ওয়েলকাম ভিউয়ার, আজকের এই ক্লাসটি যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য। বিগত বছরগুলিতে যে ধরনের কোশ্চেন পরীক্ষাতে আসে, আজকে সেই ধরনের কয়েকটি কোশ্চেনে আমরা ক্লাস করব। তো চলুন শুরু করা যাক আজকের ক্লাস। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্ক অপেক্ষা 4 বেশি এবং অঙ্ক দুটির সমষ্টি 10। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি কত? তো ধরি একক দশক, একক এক্স, দশক ওয়াই। তাহলে কি বলেছে যে সংখ্যা দুটির সমষ্টি অর্থাৎ ওয়াই প্লাস এক্স সমান কি দিয়েছে 10, আর অন্তর কত দিয়েছে? অন্তর দিয়েছে এক্স মাইনাস ওয়াই সমান 4। তাহলে এখানে কি করবো? এক্স এক্স ক্যান্সেল হয়ে গেল, থাকছে 2y ইকুয়াল টু 14 বা y ইকুয়াল টু 14/2 ক্যান্সেল করব 7 সমান কত হলো 7। তাহলে দশকের অঙ্কটি হলো 7। তাহলে x সমান কী হবে? সমষ্টি অর্থাৎ যোগফল থেকে একটা সংখ্যা বাদ দিলে আর একটা সংখ্যা পাবো। তাহলে x হলো 3, তাহলে সংখ্যাটি কী হবে? এখানে 3, এখানে 7, তাহলে অ্যান্সার হবে 73। তাহলে অ্যান্সার 73 ডি। দ্বিতীয় অঙ্ক, এ বি থেকে 70% বেশি কিন্তু সি থেকে 50% কম, বি ইজ টু সি কত? তাহলে প্রথমেই বলেছে এ বি থেকে 70% বেশি, অর্থাৎ এ সমান বি ইন্টু 70% বেশি, তাই 100 প্লাস 70/100 ইকুয়াল বি ইন্টু 170/100। এর থেকে আমরা লিখতে পারি এ ইন্টু, এটা উল্টে যাবে, 170 ইকুয়াল বি। তাহলে এটা আমার 1 নম্বর ইকুয়েশন থাকলো। তারপরে বলেছে এ সি থেকে 50% কম, অর্থাৎ এ ইকুয়াল সি ইন্টু 50% কম, তাই 100 মাইনাস 50, বেশি হলে যোগ হবে, কম হলে বিয়োগ হবে, বাই 100 সমান সি ইন্টু 50/100। এর থেকে লিখতে পারি তাহলে এ ইন্টু এটার উল্টো 100/50 ইকুয়াল সি, এটা দিলাম 2 নম্বর সমীকরণ। আমাদের উত্তর চেয়েছে কি? বি ইজ টু সি ইকুয়াল, তাহলে বি এর মানটা বসাবো এখানে, বি এর মান এ ইন্টু 100/170 ইজ টু সি এর মানটা এখানে বসাবো এ ইন্টু 100/50। এ এর দুই পাশে কাটলাম, দুই পাশ থেকে 100 কাটলাম, তাহলে এখানে কি আছে? ইজ টু 50 সমান, তাহলে এটাকে আমরা এইভাবে লিখব 1/170 ইন্টু 50/1। আমরা শুধু উত্তর বের করব। তো কিছু শর্ট পদ্ধতিতে আমরা এগোবো, কিছু স্টেপ জ্যাম করব। তো এখানে 0 0 কাটলাম, তাহলে থাকছে কি 5/17 সমান 5:17 হবে অ্যান্সার। অনুপাত 5:6 ও তাদের অন্তর 7। সংখ্যা দুটি কী কী? তো যখন এভাবে অনুপাত দেওয়া থাকবে 5:6, তখন সংখ্যা দুটোকে ধরে নেব, একটাকে ধরবো 5x আর একটাকে ধরবো 6x। তাদের অন্তর, অতএব অন্তর অর্থাৎ বিয়োগফল 6x মাইনাস 5x, অন্তর দেওয়া আছে 7, তাহলে 6x মাইনাস 5x সমান 7, বা তাহলে x সমান হবে 7। তাহলে প্রথম সংখ্যাটি কী হবে? তাহলে প্রথম সংখ্যাটি ছিল কি 5x সমান 5 ইন্টু 7 সমান 35। দ্বিতীয় সংখ্যাটি কি? দ্বিতীয় সংখ্যাটি 6x। দ্বিতীয় সংখ্যাটি ছিল 6x সমান, তাহলে 6 ইন্টু 7 সমান 42। তাহলে সংখ্যা দুটো হলো 35 ও 42। তাহলে অ্যান্সার হবে অপশান কত আছে? অপশান সি, 35 ও 42। তাহলে এটাই হলো আমার অ্যান্সার। 0.1 ইন্টু 0.0003 ইন্টু 0.25। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা পয়েন্ট আর 0 বাদ দিয়ে আগে সংখ্যাগুলোকে লিখব। পয়েন্ট আর 0 বাদ দিলে প্রথমটা আসছে 1 ইন্টু, পরেরটা আসছে 3 ইন্টু, তারপরেরটা আসছে কত? 25। তাহলে এই তিনটে আগে গুণ করব। তাহলে 3 একে 3 আর 25 3 75, 75। তাহলে এর অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা যেহেতু এবার দেখব যে দশমিকের পরে মোট কতগুলো আছে। তো প্রথম এটার ক্ষেত্রে যেখানে 1 আছে সেটার ক্ষেত্রে দশমিকের পর আছে একটা,
তারপরে যেটাতে 3 আছে সেখানে দশমিকের পর কটা আছে, সেখানে আছে দশমিকের পর 3টে শূন্য আর 3 অর্থাৎ 4টে। তারপরে 25 যেখানে আছে সেখানে দশমিকের পর কটা আছে, দশমিকের পর আছে 2টো। তাহলে দশমিকের পর মোট কটা হলো, 1 4 5 6 7, 7টা। তাহলে 75 লিখবো, শেষ থেকে ওর আগে 7টার আগে দশমিক বসাবো, অর্থাৎ এখানে 1 2 3 4 5 6 7টার আগে দশমিক এখানে। তাহলে অ্যান্সার হবে এটা। তাহলে অ্যান্সার অপশান কত আছে, অপশান ডি 0.75, এটাই হবে অ্যান্সার। পরের অঙ্ক, একটি দ্রব্যের ক্রয় মূল্য 300 টাকা, যদি দ্রব্যটিকে 20% লাভে বিক্রি করা হয় তাহলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? তাহলে এখানে আমাদের লাভের পার্সেন্ট দেওয়া আছে, তাহলে বিক্রয় মূল্য আমাকে বের করতে হবে। তাহলে বিক্রয় মূল্য সমান লিখব, বিক্রয় মূল্য সমান 300 টাকার ওপরে কত পার্সেন্ট, 20% লাভ, অর্থাৎ তাহলে 100 প্লাস 20 বাই 100। লাভ বলেছে তাই এখানে প্লাস হয়েছে, যদি ক্ষতি বলতো তাহলে এখানে মাইনাস হতো। এত টাকা সমান, তাহলে 300 ইন্টু উপরে হবে 120 বাই 100, 103 300 এত টাকা সমান 12 3 36 আর 0 360 টাকা। তাহলে বিক্রয় মূল্য পেলাম 360 টাকা, আর ক্রয় মূল্য দেওয়া আছে 300 টাকা। তাহলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত, তাহলে ক্রয় মূল্য ইজ টু বিক্রয় মূল্য সমান কত হবে, 300 ইজ টু 360। ক্যান্সেল করব, 3 1 3 0, 3 1 3 3 2 6, 2 5 10, 2 6 12 সমান 5 ইজ টু 6। তাহলে এটাই হবে আমার অ্যান্সার, 5 ইজ টু 6। অ্যান্সার অপশান কি আছে, অপশান বি 5 ইজ টু 6। এর পরের অঙ্ক সরল সুদের অঙ্ক। এই ধরনের অঙ্ক প্রায় পরীক্ষাতে আসতে দেখা যায়। বার্ষিক 8% সরল সুদের হারে 5000 টাকার 1 বছর 6 মাসের সুদ কত হবে? 1 বছর 6 মাস, এখানে মাস এবং বছর দুটো একসঙ্গে আছে, তাই এটাকে বছর আর মাসকে প্রথমে মাসে করে নেব। 1 বছর 6 মাস সমান কি লিখব, 1 বছর মানে 12 মাস যুক্ত 6 মাস সমান হবে 18 মাস। 18 মাস, তো 18 মাস সমান কি লিখব, 18 মাস সমান 18/12 বছর। মাসকে 12 দিয়ে ভাগ করলে বছরে পরিণত হয়। এবার আমাদের সরল সুদের সূত্র আমরা কি জানি, আই ফর ইন্টারেস্ট। আই ইকুয়াল কি পি ইন্টু টি ইন্টু আর বাই 100, এটা সরল সুদের সূত্র, যেখানে আই ফর ইন্টারেস্ট, পি ফর প্রিন্সিপাল অর্থাৎ আসল বা মূলধন, টি ফর টাইম অর্থাৎ সময়, আর ফর রেট অফ ইন্টারেস্ট বার্ষিক সুদের হার কত পার্সেন্ট সেটা। তাহলে পি এখানে প্রশ্নে দেওয়া আছে যে 5000 টাকার, অর্থাৎ পি সমান 5000, টি এটা বেরোলো টি 18/12 আর অর্থাৎ পার্সেন্ট চিহ্ন দিয়ে যেটা আছে 8/100। তো ফার্স্টে এটার সঙ্গে এই দুটো শূন্য কেটে দেব, তারপরে দেখছি 8 আর 12 কাটবে 4 দিয়ে, 4 3 12, 4 2 8, 3 6 18 সমান, তাহলে কত হলো, 6 দিয়ে 12, 12 5 60 আর একটা শূন্য 600। তাহলে এটা হলো সুদ 600 টাকা, 600 টাকা। এটাই হলো অ্যান্সার। ট্রেনের অঙ্ক, তো এই ট্রেনের অঙ্ক পরীক্ষাতে প্রায় থাকে, বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের, কখনো ট্রেনের গতিবেগ, কখনো ট্রেনের দৈর্ঘ্য বের করতে হয়, কখনো সুড়ঙ্গের দৈর্ঘ্য, কখনো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ইত্যাদি এভাবে বের করতে হয়। তো এখানে যে অঙ্কটি আছে যে একটি ট্রেন 10 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে এবং 400 মিটার একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 30 সেকেন্ড সময় লাগে, তবে ট্রেনটির গতিবেগ কত? তাহলে ট্রেনের গতিবেগ এখানে আমাদের বের করতে হবে। ট্রেনের দৈর্ঘ্য এখানে দেওয়া নেই, তো ধরি ট্রেনের দৈর্ঘ্য, ধরি ট্রেনটির দৈর্ঘ্য, আমি বোঝানোর জন্য ভাষা দিচ্ছি, কিন্তু পরীক্ষার যখন উত্তর বের করব তখন ভাষা না লিখে সরাসরি ট্রেনটির দৈর্ঘ্য শুধু এক্স লিখব। ট্রেনটির দৈর্ঘ্য এক্স মিটার ধরলাম, এক্স মিটার, যেহেতু এখানে এখানে 400 মিটার প্ল্যাটফর্ম বলেছে অর্থাৎ মিটারে দেওয়া আছে, তাই এটা মিটারে ধরবো। এবার এখানে একটা জিনিস মনে রাখতে হবে, কোনো সরু জিনিস অতিক্রম করা অর্থাৎ একটি গাছ, একজন লোক, টেলিগ্রাফ পোস্ট ইত্যাদি এই ধরনের সরু জিনিস অতিক্রম করা অর্থাৎ সোজা হয়ে দাঁড়িয়ে আছে, এরকম সোজা হয়ে দাঁড়িয়ে আছে কোনো কিছু অতিক্রম করা,
তার অর্থ হলো নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে এখানে দেওয়া আছে 10 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে, অর্থাৎ 10 সেকেন্ডে যতটা যায় সেটাই হলো তার নিজের দৈর্ঘ্য। তাহলে প্রশ্নে দেওয়া আছে যে 30 সেকেন্ডে অতিক্রম করে কত, 400 মিটার। অর্থাৎ এবার কোনো লম্বা জিনিস অতিক্রম করা, এইভাবে কোনো লম্বা জিনিস, কোনো সেতু বা ইত্যাদি এই ধরনের অতিক্রম করা অর্থ হলো ট্রেনের দৈর্ঘ্য যুক্ত সেতুর দৈর্ঘ্য, দুটো অতিক্রম করতে হয়, দুটো দৈর্ঘ্য অতিক্রম করতে হয়। তো 30 সেকেন্ডে 400 মিটার সেতু অতিক্রম করে, অর্থাৎ 400 মিটার যুক্ত x মিটার, এই পুরোটা তাকে অতিক্রম করতে হয়। তো সেক্ষেত্রে আমরা কি, আগে লেখা আছে ট্রেনটি 10 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে, তাহলে এই 30 সেকেন্ডের মধ্যে 10 সেকেন্ড তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করলো। অর্থাৎ এইটা থেকে এক্সটা যদি বাদ দিয়ে দিই তাহলে 20 সেকেন্ডে, তাহলে 20 সেকেন্ডে কতটা যাবে, 20 সেকেন্ডে যাবে 400 মিটার। 20 সেকেন্ডে যায় 400 মিটার, তাহলে 1 সেকেন্ডে কতটা যাবে, আরও কম যাবে, তাহলে 400/20 মিটার। আর এক গতিবেগ অর্থাৎ ঘন্টায় বের করবো আমরা, 3600 সেকেন্ডে 1 ঘন্টা হয়, তাহলে 3600 সেকেন্ডে অতিক্রম করে 400 × 3600/20 মিটার। 0 0 কাটবো, 2 20 × 40, অর্থাৎ 36 দিয়ে 72 হয়, আর একটা 2 3টে 0, এত মিটার। তো 72,000 মিটার অর্থাৎ 72 কিলোমিটার। তাহলে ট্রেনটির গতিবেগ কত, তাহলে গতিবেগ সমান হবে 72 কিমি প্রতি ঘন্টা। এটাই হলো অ্যান্সার, 72 কিমি প্রতি ঘন্টা। করতে যাদের সমস্যা হয় তাদের জন্য আরেকটি পদ্ধতি দেখাচ্ছি, সেটা এর থেকে একটু বড় হতে পারে কিন্তু সহজ। আরেকটি পদ্ধতি দেখাচ্ছি, 10 সেকেন্ডে যায় একটি 10 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে, অর্থাৎ 10 সেকেন্ডে অতিক্রম করে কত, নিজের দৈর্ঘ্য, অর্থাৎ x মিটার। 10 সেকেন্ডে x মিটার, তাহলে 1 সেকেন্ডে কতটা যাবে, তাহলে 1 সেকেন্ডে অতিক্রম করে আরও কম, x/10 মিটার। 30 সেকেন্ডে কতটা অতিক্রম করবে, 30 সেকেন্ডে অতিক্রম করবে আরও বেশি, তাহলে x × 30/10, এত মিটার। আবার প্রশ্নে কি দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে যে 30 সেকেন্ডে 400 মিটার একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে, অর্থাৎ 30 সেকেন্ডে অতিক্রম করছে কতটা, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 400 মিটার যুক্ত নিজের দৈর্ঘ্য x মিটার। প্ল্যাটফর্ম অতিক্রম করতে গেলে তাকে নিজের দৈর্ঘ্য যুক্ত প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, দুটো দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। তাহলে 30 সেকেন্ডে এটা অতিক্রম করে, আবার এখানে আমরা পেলাম 30 সেকেন্ডে অতিক্রম করে এইটা। তাহলে শর্তানুসারে আমরা যদি লিখতে পারি, শর্তানুসারে তাহলে x × 30/10 = 400 + x, বা আমরা সমাধান করব 10 × 3 = 30, তাহলে 3x, আর এই এক্সটাকে এপাশে আনবো, তাহলে -x হবে, সমান 400। সমাধানের নিয়ম অনুযায়ী আমরা জানি এপাশে +x আছে, এপাশে এলে তার চিহ্ন পাল্টে যাবে, অর্থাৎ এপাশে যোগ সম্পর্কে আছে, এপাশে এলে বিয়োগ সম্পর্কে হবে, বা 2x = 400, বা x = 400/2 ক্যান্সেল হবে, বা x = 200। তাহলে x সমান কী ধরেছিলাম, ট্রেনটির দৈর্ঘ্য, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য পেলাম 200 মিটার। এবারের গতিবেগ আমরা বের করব। আছে 10 সেকেন্ডে একটি ট্রেন টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে, অর্থাৎ ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, তাহলে 10 সেকেন্ডে অতিক্রম করে x মিটার, অর্থাৎ x এর মান পেলাম 200 মিটার। তাহলে 1 সেকেন্ডে অতিক্রম করবে আরও কম, 200/10 মিটার। আর 1 ঘন্টা অর্থাৎ গতিবেগ অর্থাৎ 1 ঘন্টা মানে 3600 সেকেন্ডে অতিক্রম করবে আরও বেশি, তাহলে এটা লিখব 200 × 3600 3600/10, এত মিটার। 36 × 2 = 72, আর একটা 2 3টে জন্য, তো 72,000 মিটার সমান 72 কিমি। তাহলে ট্রেনটির গতিবেগ কত, 72 কিমি প্রতি ঘন্টায়। তাহলে অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে 72 কিমি প্রতি ঘন্টা। অপশান কি আছে, অপশান বি। বৃত্তের অঙ্ক, দুটি বৃত্তের ব্যাসের অনুপাত 3:4 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত। তো এখানে একটি বিষয় দেখার আছে, ব্যাসের অনুপাত, ব্যাসের অনুপাত 3:4। তো ব্যাসের অনুপাত যাই হয় ব্যাসার্ধের অনুপাতও তাই হয়, কারণ ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ হয়। তাহলে এখানে ব্যাসার্ধের অনুপাতও হয়, এটা আমরা ধরতে পারি। তাহলে এখানে ধরে নিই যে প্রথমটির ব্যাসার্ধ 3r, পরেরটির ব্যাসার্ধ 4r একক। এবার ক্ষেত্রফলের অনুপাত বলেছে,
তাহলে প্রথম এটার ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল সমান হবে, ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার সমান, তাহলে পাই পাই থাক আর স্কোয়ার, আর অর্থাৎ 3r এর হোল স্কোয়ার, সেক্ষেত্রে হবে পাই ইন্টু 3 স্কোয়ার 9r স্কোয়ার। এটার ক্ষেত্রে ক্ষেত্রফল কী হবে? এর সূত্র পাই আর স্কোয়ার হয়, তাহলে এখানে পাই পাই থাকবে ইন্টু 4r এর হোল স্কোয়ার, আর অর্থাৎ এখানে 4r, তাহলে পাই ইন্টু 16r স্কোয়ার। এবার তাদের অনুপাত, তাহলে পাই ইজ টু ইন্টু 9r স্কোয়ার, 9r স্কোয়ার ইজ টু পাই ইন্টু 16r স্কোয়ার। তো পাই পাই দুপাশে কাটবে, আর স্কোয়ার কাটবে, তাহলে অ্যান্সারটা হবে কত? 9:16। এটাই হবে অ্যান্সার, অপশান ডি। এই বর্গক্ষেত্রের প্রতিবাহুর দৈর্ঘ্য 10 সেমি, প্রতিবাহুর দৈর্ঘ্য 40% বাড়ানো হলে ক্ষেত্রফল কত বাড়বে? এই ধরনের অঙ্ক পরীক্ষাতে প্রায় আসতে দেখা যায়। বর্গক্ষেত্র, তো প্রত্যেক ধারের দৈর্ঘ্য বলেছে 10 সেমি করে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার হয়, অর্থাৎ 10 স্কোয়ার বর্গ সেমি, 10 স্কোয়ার 100 বর্গ সেমি। এবার প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত করে বাড়ানো হয়েছে? 40% বাড়ানো হলো, তাহলে প্রত্যেক ধারের দৈর্ঘ্য 40% বাড়ানো হলে বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে বাহুর দৈর্ঘ্য হবে, বাহুর দৈর্ঘ্য বেড়ে হয়, ছিল 10, 40% বাড়ানো হয়েছে, অর্থাৎ 100 প্লাস 40/100 এত সেমি হবে, সমান 10 ইন্টু 100 আর 140, তাহলে এর জিরো একটা কাটলো, এর জিরো কাটলো, সমান কত হলো? 14 সেমি। তাহলে এখন ক্ষেত্রফল, কত হলো? একই সূত্র, 14 স্কোয়ার বর্গ সেমি, 14 স্কোয়ার কত হয়? 196 বর্গ বের করার সংক্ষিপ্ত পদ্ধতি এর আগের ভিডিওতে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, মুখে মুখেই উত্তর বের করতে পারবেন। 14 স্কোয়ার কত হবে এটা মুখে মুখেই বের করতে পারবেন। তো যাই হোক, এত বর্গ সেমি। তাহলে কোয়েশ্চেনে কি দেওয়া ছিল যে ক্ষেত্রফল কত বাড়বে? তাহলে ক্ষেত্রফল ছিল আগে 100, এখন হয়েছে 196, তাহলে কত বাড়লো? তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি সমান 196 মাইনাস 100 ইকুয়াল টু 96 বর্গ সেমি। তো এখানে শুধু আমরা উত্তর বের করছি, এই জন্য কিছু কিছু জিনিস অ্যাভয়েড করে যাচ্ছি, যেমন এখানে একক লিখতে হয়, তো লিখছি না সময় বাঁচানোর জন্য, আমাদের শুধু উত্তরটাই বের করতে হবে, আমাদের লক্ষ্য। তাহলে অ্যান্সার, পরবর্তী অঙ্ক, a/b সমান 3:4, b/c সমান 5:6, c/d সমান 20:27। তাহলে a/d কত? তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তো দেখতে পাচ্ছি প্রথমে ab আছে, bc আছে, cd আছে এবং অনুপাত চেয়েছে প্রথমেরটা এবং শেষেরটা। সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে সরাসরি আমরা লিখব a/d সমান যে অনুপাতগুলো দেওয়া আছে সেগুলো ওপর নিচে লিখে গুণ করব। তাহলে ফার্স্টে আছে 3:4, তারপরের অনুপাতটা আছে 5:6, তাহলে লিখব 5/6 ইন্টু, তারপরেরটা আছে 20:27, তাহলে 20/27 লিখব, তারপরে ক্যান্সেল করব। 2 × 6, 2 × 10 20, 2 × 2 4, 5 × 2 10, তাহলে কত হচ্ছে? উপরে 5 × 5 25 আর নিচে 27 × 2 54, তাহলে অ্যান্সারটা হচ্ছে 25:54, এইভাবে হবে। তো এইভাবে কেন হবে? যাদের বুঝতে সমস্যা তাদের জন্য বিস্তারিতভাবে দেখাচ্ছি। তো ফার্স্টে দেওয়া আছে a/b অর্থাৎ a/b সমান 3:4 অর্থাৎ 3/4, এটা এভাবে দেওয়া আছে। তো এইভাবে প্রত্যেকটাকে লিখে নিয়ে যেগুলো আছে এইভাবে প্রত্যেকটাকে লিখে নিয়ে তারপরে কী করবো? আমরা গুণ করব। কীভাবে? তো a/b ইন্টু b/c ইন্টু c/d অর্থাৎ c/d সমান, তাহলে a/b এটা কত হবে? 3/4 ইন্টু b/c অর্থাৎ b/c মানে 5/6 ইন্টু c/d অর্থাৎ c/d মানে 20/27, এখানে b কাটলো, c কাটলো, আর এ পাশে তো কেটে হলো 5 × 20 সমান, তাহলে 25 আর এখানে 27 দিয়ে 54। তাহলে এখানে কি থাকছে? উপরে থাকছে a, নিচে থাকছে d,
বা এর থেকে লিখতে পারি a বাই d, অর্থাৎ একে লিখতে পারি a/d সমান এখানে লিখব 25:54। অ্যান্সার এটাই এভাবে। তো এভাবে তিনটের জায়গায় যদি 4টে 5টাও থাকে একই রকম, শুধু দেখতে হবে প্রথমে এবং শেষে দুটো সংখ্যার অনুপাত, দুটো রাশির অনুপাত চাইবে, তখন এভাবে হয়ে যাবে। আর এক্ষেত্রে যদি কখনো কখনো আসে যে a/b/c/d সমান কত, তো যখন অনেকগুলো সংখ্যার অনুপাত দেবে তখন কিন্তু এভাবে হবে না, তখন হবে অন্যরকম। পরের অঙ্কতে আসছে কীভাবে হবে। তো এইভাবে a/b 3:4, a/b 3:4, তাহলে a/b সমান লিখব 3/4। তারপরেরটা কি দেওয়া আছে, b/c সমান কি দেওয়া আছে 5:6, 5:6। তাহলে এখানে আমরা কি লিখব, b/c সমান লিখব 5/6। তারপরেরটা লিখব c/d সমান 20/27, এভাবে দেওয়া আছে। এবার কি করব, যখন a/b/c বের করতে হবে, d বের করতে হবে, তখন প্রত্যেকটার নিচেরগুলোকে সবাইকে সমান করব। প্রত্যেকটাতে a, প্রত্যেকটাতে b, প্রত্যেকটা c, প্রত্যেকটাতে d সমান করব। অর্থাৎ a আর d একটাই আছে, তার মানে আমাকে b আর c প্রত্যেকটাতে সমান করতে হবে। তো এখানে তখন কি করব, এটাতে b আছে 5, এটাতে b আছে 4, তাহলে এই দুটোর লসাগু করতে হয়। 4 আর 5-এর লসাগু কত হবে, 20 হবে। তাহলে 4-এর সঙ্গে কত গুণ করলে 20 হয়, 5 গুণ করলে। তাহলে এখানে উপর নিচে 5 দিয়ে গুণ করব, তাহলে এটা হবে 5×3=15/20। আর একে 4 দিয়ে গুণ করলে 20 হয়, তাহলে 4 দিয়ে উপর নিচে গুণ করব সমান 20/24। তাহলে এখানে দেখতে পাচ্ছি দুটোতে b সমান হয়ে গেছে। এবার আসবো আমরা c সমান করব দুটোতে। তো এখানে c দেখতে পাচ্ছি 24 আর এখানে দেখছি 20। তাহলে আমার নিয়মটা কি, 24 আর 20 এর লসাগু করব। 2 6 12, 2 5 10। তাহলে লসাগু কি হবে, 2 × 2 × 6 × 5 সমান কি হবে 120। তাহলে এখানে আমাকে 120 করতে হবে। তো তখন কি করব, তাহলে 20 গুণিতক 6 120 হয়। তাহলে উপর নিচে 6 দিয়ে এটাকে গুণ করব, সমান কত হলো 120/6 7 42 2, 6 দিয়ে 12 4 16 162। আর এটাকে তখন কি করব, 24 5 120, অর্থাৎ 2 দিয়ে 4 6 24 থাকছে 5, 24 5 120। তাহলে উপর নিচে আমরা এটাকে 5 দিয়ে গুণ করব, 24 গুণিতক 5 সমান তাহলে 100/120। এবার এটাতে b 100 হয়ে গেছে, এখানে আছে 20 আছে, তাহলে এটাকেও 5 দিয়ে গুণ করতে হবে উপর নিচে। তাহলে এটাকে আমরা লিখব 15 × 5/20 × 5 সমান কত হবে 75/100। এবার দেখতে পাচ্ছি b এটাতে 100, এটাতেও 100 আছে, c এটাতে 120, এটাতেও 120 আছে। তাহলে সবগুলোতে b এবং c এর মান একই আছে। অতএব তাহলে অ্যান্সারটা কী হবে, a/b/c/d সমান, তাহলে a কত হলো 75, b কত হলো 100, c কত হলো 120, d কত হলো 162। এবার দেখবো এখানে যদি কোনো কিছু ক্যান্সেল করা যায়, কাটাকাটি যদি করা যায়। তো এখানে দেখছি এটা এই তিনটে সংখ্যা 5 দিয়ে ক্যান্সেল হয়, 2 দিয়েও ক্যান্সেল, 5 দিয়ে ক্যান্সেল হয়, কিন্তু এটা 5 দিয়ে হয় না। আবার এটা 3 দিয়ে ক্যান্সেল হবে, কিন্তু এটা হবে না। তার মানে অ্যান্সার হবে এটাই, এভাবে ধরে নিতে হবে। তো এই ধরনের অঙ্ক পরীক্ষাতে আসতে দেখা যায়, প্রায় আসে। যারা এর আগে বিভিন্ন প্রতিযোগিতা পরীক্ষা দিয়েছেন তারা ভালো করে জানেন। তো আজকের ক্লাসটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।